এক বুড়ি তার একমাত্র ছেলেকে নিয়ে এক গ্রামে বসবাস করত। ছেলে ঘর থেকে দূরে একটি জায়গায় কাজের জন্য যেত। মাসে একবার করে এসে তার মাকে দেখে যেত। দুদিন থেকে আবার সে তার কাজের জায়গায় চলে যেত। মা, আমি তাহলে আসি। আচ্ছা বাবা, তুই তো সপ্তাহে একবার করে আসতে পারিস। সেই কতদিন কেটে যায়, তারপর পর আসিস। আসতে কি আর ইচ্ছে হয় না বলো মা? আসলে এত দূর যাওয়া আসা করাটাই খুব কষ্টের। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না মা, কিন্তু কাজ না করলে খাবো কি? কি আর করি বলো? সবই তো বুঝি বাবা, কিন্তু মায়ের মন তো মানতে চায় না। তুই কি আর বুঝবি মায়ের কষ্ট? আচ্ছা মা, আসি তাহলে। ঠিক আছে বাবা, যা, সাবধানে যাস। উপরওয়ালা তোর ভালো করুক, ভালো করুক তোর। বুড়ির পোলা কাজে চলে গেল, কিছুদিন পর আসবে। এই সুযোগ, বুড়োকে ঠকিয়ে সব হাতিয়ে কেটে পড়তে হবে। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো নাকি? কে বাবা তুমি? আমি কেলে পচা, পাশের গ্রামে বাড়ি। তোমার ছেলে যেখানে কাজ করে আমিও ওখানে কাজ করি, দুজনে একই ঘরে থাকি। ও, তাই এসো বাছা, এসো ভেতরে এসো। না গো বুড়িমা, সময় খুব কম, এই এক্ষুনি কাজে চলে যেতে হবে। তোমার ছেলে তোমার একবার খোঁজ নিয়ে যেতে বলেছিল। আহারে চাঁদ আমার, খুব ভালো করেছে। তা আমার ছেলে কি কিছু বলে পাঠিয়েছে? হ্যাঁ, এর জন্যই তো আশা। তোমার ছেলে এবারে কিছুদিন দেরি করে ফিরবে, আর তার পরার মতো জামাও নেই। আর যা টাকা ছিল সব শেষ হয়ে গিয়েছে। টাকা আর জামা নিয়ে যেতে বলেছে গো বুড়িমা। আহারে, কি কষ্ট ছেলেটার। তাহলে তার চলছে কি করে? তুমি শুধুই চিন্তা করছো গো বুড়িমা। আমি আমার জামা আর কিছু টাকা দিয়ে এসেছি। সোনা বাছা আমার, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। শোনো বাছা, আমার কাছে এই দুটো জামা আছে আর কিছু মোহর, তুমি নিয়ে যাও, তাকে দিয়ে দিও। মাত্র এই কয়টা মোহর, এতে কি তোমার ছেলের চলবে? বাইরে থাকলে অনেক খরচ গো বুড়িমা, আর দুইটা জামা কি করে চলবে? আর কিছু নেই, থাকলে নিয়ে এসো বুড়িমা। আমার কাছে যা ছিল তাই দিলাম বাবা, জামা তো আর নেই। দেখি যদি কিছু কুড়িয়ে বাড়িয়ে পাই। এই নাও বাছা, এই একটা সোনার বালা ছিল। আরে বাস, বুড়ির কাছ থেকে মোহর জামা পেয়ে গেলাম, সাথে আবার একটা সোনার বালা। ও, জিও পচা জিও। কি ভাবছো বাবা, এগুলো হবে না? এ না না বুড়িমা, খুব হবে। আমি আসছি এখন, অনেকটা পথ যেতে হবে যে। এসো বাবা, এসো। মা, ও মা, কোথায় গো? খোকা তুই? হ্যাঁ গো, আমি। কেমন আছো মা? আমি ভালোই আছি। তবে তুই যে বলে পাঠালি এবারে দেরি করে ফিরবি, এত তাড়াতাড়ি চলে এলি যে? আমি আবার কখন বলে পাঠালাম? কেন, তুই তো একজনকে দিয়ে আমার কাছে টাকা চেয়ে পাঠালি, তোর সঙ্গে নাকি কাজ করে। না মা, আমি তো কাউকে পাঠাইনি। কি নাম বলেছে? নাম? হ্যাঁ, নাম হলো কেলে পচা, পাশের গায়ে থাকে। সেরেছে, কেলে পচা? সে তো এক নাম্বারের জোচ্চোর, লোকের বাড়ি চুরি করে।
আর লোক ঠকিয়ে বেড়ায়। তা ওকে কি দিয়েছো শুনি? ওই তো তোর 2 জোড়া জামা, গোটা 10 মোহর আর একটা সোনার বালা। সর্বনাশ, এ কি করলে মা? ওই পচা তোমাকে বোকা বানিয়েছে। তুমি কি বোকা গো মা? তা আমি কি করে বুঝবো বল বাবা? এত বোকা হলে হবে মা? সারা পৃথিবী ঘুরে তোমার চেয়ে বোকা যদি কোনোদিন পাই তবে আমি বাড়ি ফিরবো, নয়তো আমি ফিরবো না। এই আমি চললাম। শোন বাবা, যাস নে, ফিরে আয়, ফিরে আয় বাবা। এইখানেই দান লাগিয়ে দেখি, যদি কোনো আমদানি হয়। জমিদার গিন্নির নজর আনতে পারলেই কেল্লা ফতে। এই কে আছিস? একবার এদিকে আয় তো। বলুন গিন্নিমা। একবার বাইরে যা তো, চাষিকে জিজ্ঞেস করে আয় কেন ছাগলটাকে কুর্নিশ করছে। আচ্ছা গিন্নিমা। ও চাষি ভাই, তুমি ছাগলগুলোকে কুর্নিশ করছো কেন? তোমাদের ছাগলগুলো হলো আমার আত্মীয়। আগামীকাল আমার ছেলের বিয়ে, তাই এদেরকে নেমন্তন্ন করতে এসেছি। এরা আমার ছেলের বিয়েতে বরযাত্রী যাবে। তুমি গিন্নিমাকে গিয়ে বলো যেন তিনি অনুমতি দেন। আচ্ছা বোকা তো, ছাগলগুলোকে কিনা নেমন্তন্ন করছে বিয়েতে, তাই তো বললো। ভালোই হবে, সবাই হাসাহাসি করবে ওকে দেখে। এক কাজ কর, ছাগলগুলোকে আমার কিছু সোনার গহনা দিয়ে ভালো করে সাজিয়ে ওই চাষির সাথে পাঠিয়ে দে। আর ওকে একটা ঘোড়ার গাড়িও দিয়ে দে, ঝাঁকিয়ে বিয়ের আসরে যেতে হবে তো। ঠিক আছে গিন্নিমা। কি ব্যাপার গিন্নি, এত খুশ মেজাজ? ওগো শোনো শোনো, সে এক মজার ব্যাপার। তুমি যদি দেখতে, তুমিও হেসে গড়াগড়ি দিতে। মজার ব্যাপার কিরকম শুনি? এক বোকা চাষি এসে আমাদের ছাগলগুলোকে কুর্নিশ করছিল। বলে কিনা ছাগলগুলো তো আত্মীয়, তাই সে এসেছে ছেলের বিয়েতে নেমন্তন্ন করতে। ছাগলগুলো হবে নাকি বরযাত্রী। বলো, এই কথাটা শুনে হাসবো না? বুঝেছি, ছাগলগুলো দিয়ে দিয়েছো তো? হ্যাঁ গো, যেতে দিলাম ছাগলগুলোকে, তবে যাতা করে নয়। আমার কিছু সোনার গহনা দিয়ে সাজিয়ে গুছিয়ে ঘোড়ার গাড়ি করে পাঠিয়ে দিয়েছি। তোমার তো একটা সম্মান আছে, বলো? হ্যাঁ, সে আর বলতে। তা কোথায় থাকে চাষিটা? সেটা তো জানি না। দেখা যাচ্ছে তুমি একটা আস্ত বোকা, চাষিটা নয়। তোমাকে নিয়ে যে কি করি, এই চললাম আমি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই তো এলে মাত্র। জাহান্নামে, দেখি বেটাকে ধরতে পারি কিনা। কি ব্যাপার, পিছনে পিছনে কে যেন আসছে মনে হচ্ছে। আরে, ঘোড়ার আওয়াজ না, মনে হচ্ছে জমিদার বাবুর লোকজন নিয়ে ধাওয়া করেছে। কিছু একটা উপায় বের করতে হবে। ওহে, এদিকে এক চাষিকে যেতে দেখেছো? তার সঙ্গে একটা ঘোড়ার গাড়ি ছিল।
দেখিনি আবার, সে তো অনেকক্ষণ আগে এখান দিয়ে গেছে। কোন দিকে গেছে বলতে পারো? ধরতে চাই একবার চোরটাকে, বেটা ভণ্ড। কেন, কি করেছে সে? আর বলো না ভাইয়া, সে আমার গিন্নিকে ঠকিয়ে আমার ছাগল, সোনার গহনা, ঘোড়ার গাড়ি সব নিয়ে পালিয়েছে। দেখেছেন কি দিনকাল পড়েছে, ভালোর কোনো ভাগ নেই। যাকগে, তুমি বলো সে কোন দিকে গেছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি কি আর ধরতে পারবেন? তাকে ধরা খুব কঠিন। এ পথে নানা মোড়, নানা বাঘ, দেখছেন না কেমন গভীর জঙ্গল, ভয়ঙ্কর জন্তু আছে, পথ হারিয়ে ফেলবেন। তাহলে উপায়? এদিককার পথঘাট আপনি চেনেন? না, তা তো চিনি না। তাহলে ফিরে যান, শেষে বাঘের হাতে পড়ে প্রাণটা খোয়াবেন। ভাইয়া, তুমি না হয় আমার হয়ে চাষিটাকে ধরে এনে দাও। না বাবু, তা হয় না। আমার পাগড়ির নিচে একটা কাকাতুয়া আছে যে কিছুক্ষণ আগে গাছ থেকে ধরেছি আমি। চিন্তা করো না, আমি না হয় তোমার কাকাতুয়াটাকে দেখবো। না গো বাবু, তা হয় না। কোথায় উড়ে যাবে অনেক দামি পাখি, বিদেশি কাকাতুয়া। আমার মালিক তাহলে আমাকে মেরেই ফেলবে। দাম কত তোমার পাখিটার? তা প্রায় 1000 মোহর হবে। বেশ, যদি উড়ে যায় আমি দাম দিয়ে দেব। না বাবু, এখন তো বলছেন, পরে কি হবে কে জানে। ও, বিশ্বাস হচ্ছে না। বেশ, এই নাও, আমি তোমাকে 2000 মোহর দিলাম। 1000 মোহর তোমার পাখিটার দাম, আর 1000 মোহর লোকটাকে ধরে আনার জন্য। এবার তো আর ভয় নেই। না না, আর ভয় নেই। আমি এক্ষুনি যাচ্ছি, বেটাকে ধরে এনে আপনার সামনে হাজির করছি। অনেকক্ষণ হয়ে গেল, এ বেটা গেছে তো গেছে, আর পাত্তা নেই। দেখি তো একবার পাগড়িটা খুলে সত্যি পাখিটা আছে কিনা। এই যা, কোথায় কাকাতুয়া? কিছুই তো নেই। ও, এবার বুঝেছি, এ বেটাই তাহলে ওই চাষি, সবাইকে ঘোল খাইয়ে দিল। কি বুদ্ধি, কি বুদ্ধি! মা, ও মা, আরে কোথায় গেলে গো? কে কে? ও মা, খোকা তুই? এতদিন পরে মায়ের কথা মনে পড়লো? হ্যাঁ মা, আমি। এই দেখো, তোমার কাছে ফিরে এলাম। দুনিয়ায় তোমার চেয়েও বোকা আছে। এই দেখো, এমনি এমনি একটা ঘোড়ার গাড়ি, এতগুলো ছাগল, আর সাথে 2000 মোহর পেয়ে গেলাম। এবার থেকে তোমার সাথে একসাথেই থাকবো, আর আমাদের কোনো অভাবও থাকবে না মা।